আসসালামু আলাইকুম। ফ্রি কোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম যে জাভাস্ক্রিপ্ট পার্ট 1 এ জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম। আর সেই সাথে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট দেখিয়েছিলাম। তো আজকেও আমরা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশনে কিছু কথা বলবো। সেই সাথে আমরা সেগুলোর প্রজেক্ট দেখব যে আমরা যেগুলো বলছি আসলে সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায় কিনা। প্রথমত, দিস পেজ কন্টেন্ট সাম এক্সাম্পল অফ হোয়াট জাভাস্ক্রিপ্ট ক্যান ডু। দ্যাট মিনস এই পেজে আমরা যে লেখাগুলো দেখছি এটার মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে জাভাস্ক্রিপ্ট কি কি করতে পারে। আজকে মূলত আমরা এটাই দেখাবো যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি করা যায়। অনেকে প্রশ্ন করতে পারে যে এগুলোর কি দরকার আছে। অবশ্যই দরকার আছে, কারণ হচ্ছে যে আপনি যদি এটা না জানেন যে জাভাস্ক্রিপ্ট কি কি কাজ করতে পারে বা জাভাস্ক্রিপ্ট আমাদের কি কি প্রয়োজনে আসে, তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। এই কথাটা আমি কেন বললাম, কারণ আপনি যদি কোনো কিছুর স্ট্রাকচার না জানেন যে এটা আমি কিভাবে ব্যবহার করব, তাহলে আপনি সেটাতে কি করবেন। আগে তো আপনার ব্যবহার জানতে হবে, যেটা আমি কিভাবে ব্যবহার করতে পারি বা এটা কি কি কাজে ইউজ হয়, তারপর না আপনি সেটা নিয়ে শিখবেন এবং সেটা নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে প্রথমত বলা হয়েছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। আমরা কিন্তু প্রথম যে ক্লাসটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা চেঞ্জ করেছিলাম HTML কন্টেন্ট এবং হচ্ছে যে আমাদের একটা টেক্সট ছিল, সেখান থেকে কিন্তু আমরা ডেট অ্যান্ড টাইম শো করিয়েছিলাম। এভাবেই একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে জাভাস্ক্রিপ্ট HTML কে চেঞ্জ করতে পারে। মানে আমরা হচ্ছে যে একটা বাটন ক্রিয়েট করলাম, সেখানে একটা লেখা আছে যে লার্ন মোর বা ক্লিক মি, যে কোনো কিছু একটা থাকতে পারে, বাট ওটাতে আমরা যখন হিট করব তখনই আমাদের অন্য কিছু কন্টেন্ট শো করবে বা জাভাস্ক্রিপ্টের কিছু ফিচার সেখানে আমরা শো করাইতে পারি। এটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার উপর নির্ভর করবে যে আপনি কীরকম ডিজাইন দিচ্ছেন বা আপনি কি দেখাইতে চাচ্ছেন। একটা প্রজেক্টে কিন্তু অনেক ধরনের এরকম কাজ আছে যেখানে হচ্ছে যে আপনার HTML থাকবে একটা, বাট আমাদের চেঞ্জিং আনতে হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমরা নেক্সট এরকম অনেক কাজ দেখব, যে কারণে আমরা কিন্তু এটা আপনাদের আগে থেকেই বলে রাখছি বা আপনাদেরকে ধারণা দিয়ে রাখছি যে আসলে জাভাস্ক্রিপ্ট কি করতে পারে। এখানে কিন্তু আরো বলা আছে যে ওয়ান অফ মেনি জাভাস্ক্রিপ্ট HTML মেথড ইজ গেট এলিমেন্ট বাই আইডি। দ্য এক্সাম্পল বিলো ফাইন্ড an HTML element with ID demo and change the element content in our HTML to hello JavaScript। আমরা কিন্তু সেম কাজটা কিন্তু করেছিলাম আগের ক্লাসটাতে। এখানে কিন্তু সেম কথাটা বলা হয়েছে যে এখানে একটা আমাদের আইডি থাকবে ডেমো নামে কোনো একটা এলিমেন্টের ভিতরে, আর যেটা হচ্ছে যে ইনার HTML এর মাধ্যমে আমরা চেঞ্জ করব। এরপরে আছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML অ্যাট্রিবিউট ভ্যালু। দেখেন, আমরা কিন্তু যারা HTML শিখেছি তারা কিন্তু অবশ্যই জানি যে এলিমেন্ট কোনগুলোকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, এসব সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা আছে, যে কারণে আমি কিন্তু ওই কথাগুলো বলছি না। যদি আপনার এই সম্পর্কিত ধারণা না থাকে, আমাদের কিন্তু ডেডিকেটেড HTML CSS প্রজেক্ট আছে, আপনি কিন্তু সেটা আগে দেখবেন। আমি উপরে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনি HTML CSS কমপ্লিট করেন দেন আপনি জাভাস্ক্রিপ্ট কন্টিনিউ করতে পারেন, নো প্রবলেম। এরপর আছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML স্টাইল CSS। মানে CSS এর মাধ্যমে যে হচ্ছে যে HTML এর স্টাইলগুলো দেওয়া থাকে সেগুলা জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করা যায়। এরপর আমাদের এখনো দুইটা জিনিস আছে, টোটাল হচ্ছে 5 ধরনের কাজ আমরা এখানে দেখাবো। এখানে বলেছে জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড HTML এলিমেন্ট। দ্যাট মিনস জাভাস্ক্রিপ্টে যে কোনো HTML এলিমেন্টসকে আমরা হাইড করতে পারি, মানে লুকাইতে পারি। আমাদের কখনো কখনো এরকম হইতে পারে, যেমন হচ্ছে যে আপনি যখন একটা মেনু নিয়ে কাজ করবেন, HTML CSS আপনি যেহেতু শেষ করেছেন, অবশ্যই মেনুর ডিজাইন আপনার আইডিয়া আছে। আমরা যখন মোবাইল মেনু তৈরি করি তখন কিন্তু আমাদের ওইটা একটা হচ্ছে যে বাটনের ভিতর থাকে। বাটন ক্লিক করলে মেনুটা শো করে, বাটন ক্লিক করলে মেনুটা হাইড হয়ে যায়। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এলিমেন্টকে হাইড অ্যান্ড শো করানো হয়। এখানে দুইটা জিনিস আছে, প্রথমত জাভাস্ক্রিপ্ট হাইড HTML এলিমেন্ট, এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান শো HTML এলিমেন্ট। এখানে কাজ কিন্তু দুইটা ডেডিকেটেড আলাদা, বাট একই জায়গাতে ইউজ হয়। কারণ আমরা যদি কোনো বাটনকে হাইড করতে চাই আবার আমরা সেটাকে শো করতে চাই,
এখানে আমরা কিছু এক্সট্রা কোশ্চেন দিয়ে রেখেছি। ডিড ইউ নো, আপনি কি জানেন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জাভার কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বোথ ইন কনসেপ্ট অ্যান্ড ডিজাইন। জাভাস্ক্রিপ্ট এবং জাভা কিন্তু কমপ্লিটলি আলাদা দুইটি ল্যাঙ্গুয়েজ। আমরা এই কথাগুলো কেন দিই, কারণ হচ্ছে যে আপনার এগুলো জানা উচিত। একটা ক্লাস শেষে আপনার এই জিনিসগুলো জানতে হবে যে আসলে আমরা কি কাজ করছি, কি নিয়ে কাজ করছি, আর আমাদের এর বাইরে কি কি প্রশ্ন থাকতে পারে। আমরা চেষ্টা করি আমাদের মতো করে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, সেটা কিন্তু আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা কিন্তু আপনার উত্তর দিয়ে দিব। অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে আপনি জানতে চাবেন, তাহলে কিন্তু জানতে পারবেন। বা আপনার যদি কোনো জিনিস নিয়ে প্রবলেম থাকে বা আপনি কোনো কিছু শিখতে চাচ্ছেন, আমাদেরকে কমেন্টস করতে পারেন, হোয়াট এভার। এখানে আমাদের আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে দেখেন জাভাস্ক্রিপ্ট এক্সেপ্ট বোথ ডাবল অ্যান্ড সিঙ্গেল কোটস। মানে হচ্ছে যে আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোনো কোড লিখবো, এখানে হচ্ছে যে ডাবল কোট এবং সিঙ্গেল কোট দুইটাই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যায়। মানে জাভাস্ক্রিপ্ট আপনি সিঙ্গেল কোট দিলেও কাজ করবে, ডাবল কোট দিলেও কাজ করবে, এটাতে কোনো প্রবলেম নাই। HTML-এও কিন্তু কাজ করে, তো আমরা সেই জিনিসটা দেখাবো যে আসলে কাজ করে কি না। তো আমরা হচ্ছে যে প্রথম থেকে শুরু করি। প্রথমে কি আছে, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। ওকে, আমরা এটা একটু দেখে নিব। এখানে কিন্তু দেখেন আমাদের আগের হচ্ছে যে সম্পূর্ণ ডিজাইনটা আছে, আমি এটাকে কেটে দিব কারণ এই জিনিসটা আমার প্রয়োজন নাই। এখানে আমি নতুন করে কাজ করব। তো প্রথমত আমি একটা H2 নিয়ে নিই। হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু। এখানে একটা পি ট্যাগ নিব, আর পি একটা আমাদের আইডি থাকবে ডেমো। আমরা কিন্তু এখানে ক্লাস ইউজ করতে পারি, বাট আইডি কেন ইউজ করা হয় এটা আমরা হচ্ছে যে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর HTML CSS এর যখন আমরা কাজ করেছি, তখন এই জিনিসগুলো আমরা কমপ্লিটলি আলোচনা করেছি, যে আইডি আমরা কেন ব্যবহার করি বা ক্লাস কেন ব্যবহার করি, কোথায় কোনটা ব্যবহার করা উচিত। আমি এখানে লিখি জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML content। এখানে আমাদের কি করতে হবে, একটা বাটন ক্রিয়েট করতে হবে। আমরা এই জিনিসটা কিন্তু আগেরটাতেও দেখিয়েছি। যেখানে আমি একটু ফাস্ট করে দিচ্ছি, টাইপ বাটন, আর এখানে অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর আইডি নেম হচ্ছে আচ্ছা। এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বলি, সে বিষয়টা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে অন ক্লিকে ডাবল কোড ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি হচ্ছে যে গেট এলিমেন্ট বাই আইডি এর ভিতরে আমি যে ডাবল কোড দিচ্ছি, ডাবল কোড কিন্তু নেবে, তখন আমার ওখানে সিঙ্গেল কোড ইউজ করতে হবে। মানে হচ্ছে আপনি একটা লাইনের ভিতরে আপনি দুইবার ডাবল কোড বা দুইবার সিঙ্গেল কোড ইউজ করতে পারবেন। আমি যেহেতু অন ক্লিকে ডাবল কোড ইউজ করেছি, তাহলে আমরা এখানে সিঙ্গেল কোড ইউজ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখানে এবার আমরা লিখব হচ্ছে যে ডেমো ডট inner HTML। ইকুয়াল টু এখানে আমরা যেটা লিখতে চাচ্ছি আমরা সেটা এখানে লিখবো।
আর এখানেও কিন্তু আমরা সিঙ্গেল কোট ইউজ করতে হবে, কারণ আমরা অন ক্লিক কিন্তু ডাবল কোট একবার ইউজ করে ফেলেছি। মানে আমরা যখন একবার বাইরে ডাবল কোট ইউজ করবো তখন আমরা ভিতরে সবগুলা সিঙ্গেল কোটের ভিতরে দিব, আর যখন বাইরেটা সিঙ্গেল কোট ইউজ করব ভিতরে সবগুলো আমরা ডাবল কোট দিব। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে আমি দিব হচ্ছে যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, আর বাটনে আমরা একটা দিব হচ্ছে যে ক্লিক মি। এখন যদি আমি এটাকে সেভ দিই, সেভ দিয়ে আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করব। তো এখানে দেখেন এখন কিন্তু আমাদের কোডটা কিন্তু রান হয়েছে। একটু বড় করি, তাহলে যদি আমি বাটনে ক্লিক করি তাহলে আমরা কি চেঞ্জটা দেখতে পারবো। ক্লিক করে দেখি হ্যালো জাভাস্ক্রিপ্ট। আমি এখানে ইটা বড় হাতে দিয়ে ফেলেছি, যেই কারণে এটা বড় হাতের আছে। এবার আপনি যাই লিখবেন সেটা এখানে চেঞ্জ হবে। যেরকম আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জাভাস্ক্রিপ্ট HTML কন্টেন্ট চেঞ্জ করতে পারে। তো একটা বিষয় আমাদের গেল। এরপরে হচ্ছে যে আমাদের আরেকটা, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML অ্যাট্রিবিউট ভ্যালু। ওকে, ঠিক আছে, আমরা এটাও ট্রাই করে দেখি আসলেই এটা কাজ করে কিনা। আমাদের এটা থাক, আমরা এটাকে কমেন্ট আউট করে রেখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর কোড লাগলে আমি আপনাদেরকে সোর্স কোড দিয়ে দিব গিটহাবের সাথে, আমাদের চ্যানেল লিংক করা থাকবে, ওখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এখানে আমাদের কোনো আমরা আইডি বা ক্লাস কিছু ইউজ করব না। ওকে, এখানে আমরা আর একটা পি ট্যাগ নিব, ইন দিস। ইয়েস, আমি এটাকে একটু স্পেস দিয়ে দিই। জাভাস্ক্রিপ্ট changes the value of the src, that means source sorry attribute of an image. ওকে, তো প্রথমত আমাদের হচ্ছে যে একটা বাটন থাকবে, তারপরে আমাদের ইমেজ থাকবে, আর লাস্টে আবার একটা বাটন থাকবে। আর এখানে দুইটা বাটনের সাথে কিন্তু আমাদের ইমেজ লিংক করা থাকবে। আমরা আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেবো কিভাবে কি করছি। তো প্রথমত আমি একটা বাটন নিয়ে নিলাম, এখানে আমাদের বরাবরের মতো অন ক্লিক ইউজ হবে, আর অন ক্লিকের ভিতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর এর ভিতরে হচ্ছে যে আচ্ছা, এখানে আমাদের তার আগে একটা ইমেজ ট্যাগ নিয়ে নিতে হবে। আর সোর্স আমাদের এখানে এই যে ইমেজ নামে একটা ফোল্ডার নেওয়া আছে, এর ভিতরে দুইটা ইমেজ নেওয়া আছে। আমি এখানে সোর্সটা দিয়ে দিই।
ইমেজ, আর ইমেজ হবে হচ্ছে যে পিক বাল্ব অফ ডট গিফ। ওকে, অ্যালার্ট আমাদের এখানে প্রয়োজন নাই। আর এখানে আমাদের একটা আইডি থাকবে, কারণ এই আইডিটা ধরেই আমাদের ইমেজগুলো চেঞ্জ হবে। কারণ আমাদের ইমেজটা মিডলে শো করবে, এক সাইডে বাটন থাকবে, এক সাইডে আমাদের আরেকটা বাটন থাকবে, একটা অন একটা অফ। এটা আমাদের হচ্ছে যে বাটনে আমরা একটা নাম দিব, সবই দেখাচ্ছি। এখানে আমার ইমেজের একটা সাইজ আমরা দিতে পারি, আমরা জাস্ট উইডথ দিব, হাইটটা অটোমেটিক পাবে। উইডথ দিব হচ্ছে যে 100 পিক্সেল। আমাদের ইমেজের কাজ কিন্তু এখানে শেষ। এখন আমাদের যে বাটনটা আছে, বাটনের কাজ করতে হবে। তো আমাদের বরাবরের মতো দেন গেট এলিমেন্ট বাই আইডিতে আমাদের হচ্ছে যে আইডি, সরি এখানে আমাদের আইডির নাম দেওয়া হয়নি, আইডি একটা নাম দিব মাই ইমেজ থাক। এখানে আমরা এটাকে কল করব মাই ইমেজ, আর এখানে দিব হচ্ছে যে টার্ন অন দা লাইট, মানে লাইটটাকে অন করবে। ওকে, আর এখানে হচ্ছে যে আমরা আরেকটা বাটন দিব, এখানে অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, সরি get element by id my image, আচ্ছা এখানে আমাদের কিন্তু আরেকটা কাজ আমরা ভুল করেছি, সেটা হচ্ছে যে এখানে আমাদের সোর্স দিতে হবে, ডট সোর্স। কারণ আমরা কোন ইমেজটাকে এখানে শো করবো, যখন বাটনে আমাদের প্রথম বাটনে ক্লিক করবে তখন আমাদের প্রথমে যে ইমেজটা থাকবে এটা শো করবে। তাহলে এখানে হবে অন, হবে এটা অন। ঠিক আছে, এখানে আমরা সেম ভাবে সোর্স আর এটা হচ্ছে যে বাটন অফ হবে। টার্ন অফ দা লাইট। ওকে, এটাকে সেভ দিলাম। আর আমরা আউটপুটটা একটু দেখে আসবো, আসলে আমাদের যে কোডটা লিখলাম এটা কাজ করে কিনা। সেটাকে আমি একটু ছোট করে, আমাদের কোডটা তো এসেছে, এখন দেখতে হবে যে আসলে কাজ করেছে কিনা। আমাদের নর্মাল যে ইমেজটা ছিল অফ, বাল্বটা অফ ছিল, সেই ইমেজটা কিন্তু এখানে শো করেছে। আমরা বাল্বটাকে অন করব, দেখি এটা কাজ করে কিনা। এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করেছে, আমরা যখন টার্ন অন দেওয়ার লাইটে হিট করেছি বাল্বটা কিন্তু অন হয়েছে। আমি যদি অফ করে দিই, এটা কিন্তু অফ হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এটা কিভাবে কাজ করেছে। এটা কিন্তু হচ্ছে যে জাস্ট কিছু ট্রিক্স, যেটা আপনি ব্যবহার করে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু কি আপনাদের যদি আমি কোডটাকে একটু দেখাই,
প্রথম যে বাটনটা আছে এখানে কিন্তু আমরা হচ্ছে যে লাইটটা অফ অন করার জন্য যে ইমেজটা আছে আমরা কিন্তু সেই ইমেজটা এখানে দিয়ে দিয়েছি। আর যখনই আমরা এই বাটনটাতে হিট করব তখন আমাদের এই যে আইডিটা আছে না, এই আইডিটা চেঞ্জ করে আমাদের এই ইমেজটাকে শো করাবে, অন ইমেজটাকে শো করাবে। আদারওয়াইজ এখানে কিন্তু অফ ইমেজটা সবসময় শো করেই থাকবে। তো আবার যখন আমরা হচ্ছে যে ডান সাইডের বাটনটাতে ক্লিক করব তখন কি হবে, আমাদের এখানে অফ ইমেজটা দেওয়া আছে, আবার এই অফ ইমেজটা শো করবে। এখানে যদি আমরা এই দুইটা রাখতাম তাহলে কিন্তু একবারে আমরা অন করতে পারতাম আর অফ করতে পারতাম না। আর এটা অফ করার জন্য কিন্তু সেকেন্ড ইমেজটা আমাদের নিতে হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমাদের যেই কাজটা আছে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস আপনার বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে আপনি কিন্তু সিঙ্গেল কোড ডাবল কোড দুটাই ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু আমরা মিসম্যাচ করে এখানে দেখিয়েছি, আমরা যদি এটাকে উল্টাও করি, যেমন হচ্ছে যে আমরা অন ক্লিকে যদি এখানে যদি আমরা সিঙ্গেল কোড দিই এখানে ডাবল কোড দিই এটাও কিন্তু কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে জাভাস্ক্রিপ্টে কিন্তু আমরা সিঙ্গেল কোড ডাবল কোড আমরা ইউজ করতে পারি, এটাতে কোনো প্রবলেম হয় না, আমরা যে কোনো ভাবে এটা ইউজ করতে পারবো। আমরা যদি এখানে চেঞ্জ করে দিই, এখানে যদি আমি সিঙ্গেল কোড দিই তাহলে আমার লাস্টের এটাতেও সিঙ্গেল কোড দিতে হবে, আর এখানে আমার ডাবল কোড হবে, এখানে ডাবল কোড হবে, এখানে ডাবল কোড, এখানেও। এখন যদি আমরা এটাকে সেভ দিই আর আউটপুটটা যদি আমরা দেখি, এখানে আমাদের কিন্তু আউটপুট কিন্তু ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন আমরা কিন্তু এটাতে ডাবল কোড এখানে ইউজ করেছি, সেখানে এটাতে সিঙ্গেল কোড ইউজ করেছি, এটাতে কোনো প্রবলেম নাই। বাট আমাদের কোডের ভিতরে কখনো এটাকে মিসম্যাচ করা যাবে না। আমরা যদি প্রথমে সিঙ্গেল কোড ইউজ করি ভিতরে সবগুলোতে ডাবল কোড হবে, আর যদি প্রথমে ডাবল কোড ইউজ করি ভিতরে সবগুলোতে সিঙ্গেল কোড হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML স্টাইলস। তো আমরা এটাকে দেখবো যে কিভাবে জাভাস্ক্রিপ্ট HTML স্টাইলকে চেঞ্জ করতে পারে। আমরা এই কোডটাকেও এখানে কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট কপি করে নিই। কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। একটা ওকে, এখানে আমরা আইডি দিব আর আইডি নাম দিব ডেমো বরাবরের মতো, আর এখানে দিব হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য স্টাইল অফ অ্যান HTML এলিমেন্ট। ওকে, আমরা দেখি এটা আসলেই চেঞ্জ করতে পারি কিনা। আমরা যে টেক্সটটা লিখেছি এটাকে আমরা বোল্ড করে দেব বা এটাকে আমরা বড় করে দিতে পারি একটা ফন্ট সাইজ দিয়ে। ঠিক আছে, আমরা এখানে বড় বড় মতো একটা বাটন নিয়ে নিব, আর বাটনে হচ্ছে যে টাইপ হবে বাটন, অন ক্লিক document dot get element by id demo। আমি একটু ফাস্ট দেখে দিচ্ছি তাহলে ক্লাসটা না এত বেশি লং হয়ে যাচ্ছে। এখানে দিব স্টাইল, কারণ আমরা স্টাইলটা চেঞ্জ করে দিব। আর ডট আমরা কি চাচ্ছি, ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো ফন্ট সাইজ আমরা হচ্ছে যে 40 পিক্সেল দিয়ে দিই। ওকে, আর
আর এখানে হচ্ছে যে ক্লিক মি। ওকে, এটাকে যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা আউটপুটটাকে রিফ্রেশ দেই, ঠিক আছে, আমরা আমাদের কোডটা এখানে এসেছে, নর্মালি যেটা আসার কথা সেটা এসেছে। আমরা কি বলেছি যে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো স্টাইল চেঞ্জ করতে পারি HTML এলিমেন্টে। এখানে ক্লিক করলে আমাদের এই টেক্সটটা বড় হয় কিনা আমরা দেখবো, কারণ ওখানে আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, আমার কোডের ভিতরে মেবি কোথাও ভুল হয়েছে। আচ্ছা, যে আমি এখানে ভুলটা করেছি, দেখেন এখানে স্টাইলের জায়গায় আমি ইটা আগে দিয়ে ফেলেছি, যে কারণে আমার এটা কাজ করেনি। এখানে এটাকে রিফ্রেশ দিই, এখন যদি ক্লিক করি তাহলে দেখবো কি আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের ফন্ট সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা আবার এটাকে রিফ্রেশ দিই, এখন কিন্তু ছোট হচ্ছে। আমরা আবার যখন ক্লিক করব আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে জাভাস্ক্রিপ্ট যে কোনো স্টাইলকে চেঞ্জ করতে পারে, আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এটাকে আবার আমরা কমেন্ট আউট করে দিই। এরপরে হচ্ছে যে আমাদের কিভাবে জাভাস্ক্রিপ্ট একটা HTML এলিমেন্টকে হাইড করতে পারে আমরা সেটা দেখব। আমরা কাজ করতে পারি, আমরা টোটাল এই কোডটা আমরা এখান থেকে কপি করে রাখতে পারি, কারণ আমাদের এই সেম জিনিসটাই আমরা এখানে দেখাতে যাচ্ছি। এখানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ হবে না, রাইট, HTML এলিমেন্টস। আর আমরা এখানে স্টাইলের জায়গায় এখানে জাস্ট আমরা একটা চেঞ্জ আনবো, সেটা হচ্ছে যে ফন্ট সাইজটাকে ডিসপ্লে দিব, আর ডিসপ্লে প্রপার্টি দিব হচ্ছে যে নান, দিয়ে এটাকে সেভ দিব। আর আউটপুটে যে আমরা আউটপুটটাকে রিফ্রেশ দিব। তোমরা দেখি এটা কাজ করে কিনা, আমরা এটাতে হিট করলে আমাদের HTML-টাকে হাইড করে দেয় কিনা। এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করেছে। আমরা যদি রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু কাজ করেছে। এখানে চাইলে আমরা কিন্তু আরেকটা বাটন রাখতে পারি, যেটার মাধ্যমে হচ্ছে যে আবার ওই বাটনে ক্লিক করলে এটা শো করবে। যেমন আমরা হচ্ছে যে বাল্ব অফ অন করে দেখেছি, ঠিক সেম ভাবে। এরপর আমাদের লাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কিভাবে একটা HTML এলিমেন্টকে শো করাতে পারে আমরা সেটাই দেখব। তো আমাদের এই কোডটাই আমরা হচ্ছে যে কপি করে এটাকে কমেন্ট আউট করে দিই। আর এখানে হাইডের জায়গায় শো করে দিই, শো হিডেন HTML এলিমেন্টস। আর এখানে দেখেন আমাদের সবকিছুই সেম, জাস্ট আমরা কি করব, এখানে আমাদের একটু চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা কেমন, আমাদের এখানে আইডিটা থাকবে না, এটা আমাদের শো করবে, বাট আমরা এখানে আরেকটা পি ট্যাগ নিব, আর পি ট্যাগের একটা আইডি দিব ডেমো, আর একটা স্টাইল দিব ডিসপ্লে নান। তাহলে কি হবে, নর্মালি এটা ডিসপ্লে নান হয়ে থাকবে। হ্যালো জাভাস্ক্রিপ্ট, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা যে পি ট্যাগটা নিয়েছি, একটা আইডি দিয়েছি, এই যে আইডিটা আমরা এখান থেকে ডিসপ্লে, এখান থেকে হবে ব্লক। তার মানে হচ্ছে যে আমরা এখানে যে পি ট্যাগটা নিয়েছি, যে প্যারাগ্রাফটা নিয়েছি, এটা কিন্তু নর্মালি হাইড হয়ে থাকবে, ডিসপ্লে নান হয়ে থাকবে।
কিন্তু যখনই আমরা বাটনে ক্লিক করব, ক্লিক মি বাটনে যখন হিট করব, তখন কি হবে, আমাদের যে হাইড যে পিট্যাগটা আছে, এই যেখান থেকে না আমাদের আইডি দেওয়া হচ্ছে ডেমো, এখানে আইডি দেওয়া হচ্ছে ডেমো, তখন এটা ডিসপ্লে হবে, ব্লক হয়ে যাবে, মানে এটা শো করবে। আমরা দেখি এটা কাজ করে কিনা। তো এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের কিন্তু একটা টেক্সট আছে, জাভাস্ক্রিপ্ট ক্যান শো হিডেন HTML এলিমেন্টস। তো এখন আমরা করব কি, যখন আমরা বাটনে ক্লিক করব তখনই আমাদের যে HTML-টা হাইড হয়ে আছে, HTML এলিমেন্টটা ওইটা শো করবে। তো ঠিক আছে, আমরা দেখি এটা কাজ করে কিনা। এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করেছে। তো আমাদের যে টপিকগুলো ছিল আজকে, আমাদের টোটাল টপিক কিন্তু এখানে শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। JavaScript can change HTML content, JavaScript can change HTML attribute value, JavaScript can change HTML style, CSS এর যে স্টাইলগুলো আর কি, JavaScript can hide HTML elements, JavaScript can show HTML elements। আর এখানে আরেকটা কথা বলেছিলাম, JavaScript accept both ডাবল এন্ড সিঙ্গেল কোট, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। তো আশা করি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছি, যে জাভাস্ক্রিপ্ট কি কি করতে পারে, তো আশা করবো যে কারো এখানে কোনো প্রবলেম থাকবে না। আর নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে যে টোটাল যে জাভাস্ক্রিপ্টের যত প্রপার্টি আছে বা আমরা যা যা ইউজ করবো, যা যা ভ্যালু আছে, ভ্যারিয়েবল থেকে শুরু করে এভরিথিং আমরা সেপারেটলি আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করব, যে আমরা একটা জাভাস্ক্রিপ্টে কি কি কাজ করতে পারি, কি কি ভাবে এটাকে ব্যবহার করা যায়। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।